মা, মা, আজ দুপুরবেলায় কি দিয়ে ভাত খাবো? কি রেঁধেছো? মারে, আজ যে ঘরে আলু ছাড়া আর কিছুই ছিল না, তাই তোর জন্য কটা আলু ভাজা করেছি। ওগুলো দিয়েই না হয় আজ কটা ভাত মেখে খেয়ে নিস। রোজ রোজ এই আলু ভাজা ভাত খেতে আমার একদম ইচ্ছে করে না। আর কিছু নেই মা? জানো মা, কাল না ঋতুদের বাড়িতে গিয়ে দেখেছি ঋতুর মা ঋতুর জন্য চিংড়ি ভাজা করে রেখেছে। আহা, ঋতু যে কি মজা করে খাচ্ছিল, দেখেই আমার জিভে জল চলে এসেছে। কি হয়েছেটা কি? আমার মেয়েটা কি খেতে চাইছে শুনি। মা মেয়ে কি নিয়ে এত আলাপ করছে? শোনো না, মেয়েটা যে চিংড়ি মাছ খেতে বায়না ধরেছে। তুমি বাজার থেকে কটা চিংড়ি মাছ নিয়ে এসো কালকে। চিংড়ি মাছ? গিন্নি, বাজারে চিংড়ি মাছের যা দাম বেড়েছে না, তাতে আমাদের পুরো সপ্তাহের বাজার হয়ে যাবে। আমারও সেই কবে থেকে লাউ চিংড়ি খেতে মন চাইছে, কিন্তু কি আর করার, অভাবের সংসারে নুন আনতে যে পান্তা ফুরোই। না না, আমি চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছ খেতে যে আমার বড্ড ইচ্ছে করছে। মারে, সাধে কি আর তোকে মানা করছে তোর বাবা? মেয়েটাকে যে কটা ভালো মন্দ খাওয়াবো তারও উপায় নেই। দেখি কাল কোনোভাবে কটা চিংড়ি মাছ কিনে আনতে পারি কিনা। আজ বরং মা তুই আলু ভাজা দিয়ে কটা ভাত খেয়ে নে। ঠিক আছে বাবা, তবে কাল কিন্তু আমি চিংড়ি মাছই খাবো। হ্যাঁ হ্যাঁ, খাস খাস। কি গো গিন্নি, কই গেলে? সেই রাত থেকে যে বৃষ্টি শুরু হলো, এখনো থামার নামগন্ধ নেই। এদিকে যে বাইরে একটু কাজে যাব তারও উপায় নেই। তাই তো দেখছি, ওদিকে মেয়েটা আবার বায়না ধরে বসে আছে চিংড়ি মাছ খাবে। সবই কপাল, অভাগে যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তাও ভেবেছিলাম আজ যদি কাজে যেতে পারি, সেই টাকা দিয়ে না হয় বাজার থেকে কটা চিংড়ি মাছ নিয়ে আসবো। না, মনে হয় না আজ আর কাজে যেতে পারবো। কই গো, দেখো দেখো, জানালার কাছে আসো দেখি। ওই যে হরিদাস বাবুর পুকুরটা দেখো, পানিতে থই থই করছে। যাও না, তুমি গিয়ে ওখান থেকে কটা চিংড়ি মাছ ধরে আনো না। মেয়েটা এত বায়না করছে চিংড়ি মাছ খাবো বলে। না না গিন্নি, এ হয় না। আর একজনের পুকুর থেকে এভাবে না বলে চিংড়ি মাছ নিয়ে আসবো? কিচ্ছুটি হবে না, পরে না হয় মোড়ল মশাইকে বুঝিয়ে সবটা বলে দেবে। নিয়েতে তোমাকে কিছু বলবে না। তুমি এত করে যেহেতু বলছো, আমার মেয়েটাও শখ করেছে খাবে বলে, তবে আমি বরং যাই, হরিদাস বাবুর পুকুর থেকে কটা চিংড়ি মাছ ধরে আনি। আমারও কেমন এই বৃষ্টির দিনে মনটা শুধু লাউ চিংড়ি খেতে চাইছে। সারা রাত বৃষ্টি হয়েছে, চিংড়ি মাছগুলো এখন পানির ওপরেই খেলা করছে, আর ধরতে বেশি বেগ পেতে হবে না। এই নাও, হাঁড়িটা নিয়ে যাও, কটা চিংড়ি মাছ গিয়ে ধরে নিয়ে এসো। ঠিক আছে, আমি তবে গেলাম। এখন এই দিকটায় কেউ আসবে না, এই সুযোগে পুকুর থেকে কটা মাছ ধরে ফেলি। পরে হরিদাস বাবুর সাথে দেখা হলে সবটা বুঝিয়ে বলে দেবো ক্ষণ। যাই যাই, পুকুরে নেমে পড়ি। এই কেড়ে ওটা আমার পুকুরে কে নেমেছে শুনি? আবার চিংড়ি মাছ ধরা হচ্ছে? উঠে আয় বলছি, এক করে উঠে আয়। আগে বাবু, আমি কৈলাস। হ্যাঁ হ্যাঁ, তুমি ছাড়া এই গ্রামে আর কার ঘরে দুটো মাথা আছে শুনি?
এত সকাল সকাল আমার পুকুরে আসবে চিংড়ি মাছ ধরতে? তারপর তো বার বেড়েছে না তোর? আগে না বাবু, মেয়েটা কাল থেকে বায়না ধরেছে চিংড়ি মাছ খাবে। আজ আমি বাজার থেকে কিনে আনতাম, কিন্তু কাল সারা রাত যেভাবে বৃষ্টি হয়েছে আজ আর বাজারে যাওয়ার উপায় নেই। তাছাড়া এই বৃষ্টির মধ্যে আমাকে কেউ কাজেও নেবে না। হয়েছে দাম, এত বড় কেচ্চা কাহিনী শোনার এত সময় নেই আমার। হ্যাঁ, আমার অনুমতি না নিয়ে আমার পুকুরে নেমেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। বাবু, আমি কটা চিংড়ি মাছ ধরেছি দেখুন আপনি হাঁড়িতে। আমি চিংড়ি মাছগুলো বাড়িতে দিয়েই আপনার কাছে যেতাম, গিয়ে আপনাকে সবটা খুলে বলতাম। এখন ধরা পড়ে গেছিস না, এখন তো বলবি। না জানি কতদিন এভাবে আমার পুকুর থেকে মাছ ধরেছিস। আমার ছেলেটা সেই কবে থেকে বলছে চিংড়ি মাছ খাবে, নিয়ে গেলি তুই সব ধরে নিয়ে গেলি। হ্যাঁ, আর একটা মাছও নেই। না না কর্তা বাবু, আমি সব মাছ ধরিনি, আমাকে ক্ষমা করে দিন কর্তা বাবু। না 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 না, এত সহজে তুই ক্ষমা পাবি না কৈলাস। অন্যায় যেহেতু করেছিস, শাস্তি তোকে পেতেই হবে। তোকে আগামী 1 মাস আমার জমিতে কাটতে হবে, তবেই তুই আমার থেকে মাপ পাবি, বুঝলি? কি বলছেন কি বাবু, আগামী 1 মাস? এই কটা চিংড়ি মাছ ধরাতে আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন কর্তা বাবু? হ্যাঁ, এটাই হবে তোর শাস্তি। যা, মেয়েকে নিয়ে গিয়ে চিংড়ি মাছ খাওয়া, আর কাল থেকে আমার চৌরাস্তার মোড়ে ধানের জমিটাতে চলে আসবি। আমি বলে দিলাম, মনে থাকে যেন। আজ্ঞে কর্তা বাবু। কর্তা বাবু, এসেছি আমি, বলুন আমাকে কি করতে হবে। এসেছিস তুই? দেখ না, বৃষ্টির কারণে যোগেশ 2 দিন ধরে কাজে আসছে না। তুই যেহেতু এসেই পড়েছিস, এই ক্ষেতের ধানগুলো সব কেটে ফেল দেখি। কেটে এগুলো আমার বাড়িতে নিয়ে একটু সাবধানে দিয়ে আসিস। হ্যাঁ, আগে কর্তা বাবু, ক্ষেতের সবগুলো ধান কাটবো? এ যে সারাদিন লেগে যাবে। তা সারাদিন লাগবে, ভুলে যাস না। তোকে কিন্তু আগামী 1 মাস এই জমিতে কাজ করতে হবে। হ্যাঁ, আমার আবার ওই দিকটা একটু কাজ আছে, দেখিস কাজে আবার ফাঁকি দিস না যেন। আমি বিকেলে বাড়ি গিয়ে যেন দেখি সবগুলো ধান ঠিক মতো পৌঁছে গেছে। আমি চললাম। আগে কর্তা বাবু। হে ওপরবালা, তুমি আমাকে কোন বিপদে ফেললে? মেয়েটা কটা চিংড়ি মাছ খাবার বায়না ধরেছিল, তাই বলে কর্তা বাবু আমাকে এত বড় শাস্তি দিল। কর্তা বাবু, ও কর্তা বাবু, আমি কিন্তু জমির সবগুলো ধান কেটে বাড়িতে নিয়ে এসেছি, আপনি গিয়ে সব দেখে শুনে নেবেন। ঠিক আছে নিতাই, চিংড়ি মাছগুলো ভালো করে ধর দেখি। ছেলেটা যেমন শখ করেছে খাবে বলে। বাবা, আমি একটু নিতাই কাকুর কাছে যাই, চিংড়ি মাছের হাঁড়িটা গিয়ে ধরি। যাও বাবা, তবে সাবধানে যেও। আচ্ছা বাবা। নিতাই কাকা, দাও চিংড়ির হাঁড়িটা আমার কাছে দাও দেখি। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। বাঁচাও, কে কোথায় আছো? আমার ছেলেকে বাঁচাও। আমার ছেলেটা যে পানিতে পড়ে গেল। আয় 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 রে, কে কোথায় আছো? শিগগির এসো। আমি যাচ্ছি কর্তা বাবু। হ্যাঁ হ্যাঁ কাকা, আমি ঠিক আছি। রবি রে, আমার সোনা ছেলে, তোর কোথাও লাগেনি তো বাবা? তোর কিছু হয়ে গেলে যে আমি কি করতাম? কৈলাস যদি আজ না থাকতো কি যে হতো? কৈলাস, তুই আজ আমার এত বড় উপকার করলি, তোর কাছে যে আমি চিরকৃতজ্ঞ।
না না কর্তা বাবু, কি যে বলেন, ও তো আমার মেয়েরই সমান, ওর যে কোথাও লাগেনি এই তো অনেক। আমি যে তোর সাথে অন্যায় করেছি রে কৈলাস, তুই কটা চিংড়ি মাছ ধরাতে আমি আমার ফসলি জমিতে তোকে কাজ করিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে। এই নিতাই, চিংড়ির হাড়িটা নিয়ে এদিকে আয় তো। এই নিন কর্তা বাবু। এখান থেকে কতগুলো চিংড়ি তুই আজ বাড়ি নিয়ে যা, নিয়ে তোর মেয়েকে খাওয়া। আমি তোকে খুশি হয়ে আর চিংড়ি মাছগুলো দিলাম, তুই আমাকে ফিরিয়ে দিস না। না না কর্তা বাবু, আমার আপনার উপর কোনো রাগ নেই, আপনি এত করে যেহেতু বলছেন তবে দিন। এই নে, এবার এগুলো বাড়ি নিয়ে যা, তোর মেয়েকে পেট ভরে চিংড়ি মাছ খাওয়া, কেমন? আজ্ঞে কর্তা বাবু। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? শিগগির একবার বাইরে এসে দেখে যাও। মিনা, তুইও এদিকে আয়, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি এনেছো বাবা? আমার জন্য তুমি কি এনেছো? তোর জন্য আজ আমি চিংড়ি মাছ এনেছি। তুই না চিংড়ি খেতে সেই কবে থেকে বায়না ধরে বসে আছিস। কি মজা, কি মজা! আজ আমি চিংড়ি ভাজা খাবো। মা, আজ আমি পেট ভরে চিংড়ি ভাজা খাবো। শোনো গিন্নি, চিংড়ি মাছগুলো ধরো, এই চিংড়ি মাছগুলো থেকে অর্ধেক চিংড়ি ভাজা করে মেয়েটাকে খাইও, আর অর্ধেক চিংড়ি দিয়ে আমি বাজার থেকে একটা বড় লাউ নিয়ে আসবো, সেটা দিয়ে লাউ চিংড়ি করো, কেমন? বহুদিন ধরে আমার কেমন লাউ চিংড়ি খেতে মন চাইছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা বাপ মেয়ে আজ পেট ভরে চিংড়ি ভাজা আর লাউ চিংড়ি খেও, কেমন? তোমাদের নিয়ে আর পারি না, সত্যি বাবা। বাপ মেয়ে একেবারে চিংড়ি চিংড়ি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলেছে।